লুকাইয়া রাখি মুক্তা ছিল এই বুকে লুকানো তুমি জগতে লোক জানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। সুখী হতে গেলে আমার মতো হতে হবে। ঈদের পরে হাজবেন্ডের ছুটি, কি করব? চলো আমাকে নিয়ে একটু বেরোতে হবে। আসলে সবসময় অফিস করে ক্লান্ত হয়ে আমাদেরকে যেমন সময় দিতে পারে না, আমরাও কিন্তু ওদের প্রতি অনেক অভিযোগ থাকে, আমাদেরকে সময় দেয় না, আমাদের সাথে কথা বলে না। তো অল্পতেই যদি সুখী হওয়া যায় তাহলে আর কি, ঝগড়া বিবাদ একদমই থাকে না। আজকে বলেছি আমরা দুজনে শুধু দুজনকেই সময় দিব আর আমরা ঘুরবো, সাথে আমার ছেলেও আছে। তো আজকে হচ্ছে কি, আমরা দেখেন কোথায় বেরিয়েছি, মানুষ পার্কে যায়, তারপরে কোনো বড় রেস্টুরেন্টে যায়, মানে যেখানে অনেক মানুষ থাকে সেখানে যায়। আমরা গিয়েছি একটা মাঠের ভিতরে, আমি চেয়েছিলাম এরকম একটা খোলা মাঠের ভিতরে আমরা দুজনে হাঁটবো আর কথা বলবো। ওই যে বলেছি অল্পতে খুশি হওয়া মেয়েটা আমি, পরিবারের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। খেয়ে আমারই বুকে ভেসে যাই ভালোবাসার কান্নায়, সারা জীবনে ভাসবো আমি এই সুখেরই বন্যায়। অনেকটা সময় হাঁটলাম, বসলাম, গল্প করলাম। ওইখানে খাবারে তেমন কিছু ছিল না, যেহেতু ছেলে আছে কিছু তো খাওয়াতেই হবে। বাচ্চাকে নিয়ে আসলাম একটা মেলা, পাশে সুন্দর একটা মেলা হচ্ছিল। তো ওইখানে যেয়ে বলছি, বাবা তুমি কি খাবা? যেহেতু মাছ মাংস সব কিছু খাওয়া হচ্ছে, ঈদের সময় ভরপুর খাবার, সে আর কোনো ফাস্টফুড খাবে না। তখন বললো, মামনি কী খাবো? সে আমার কাছে দোচা খেতে চাইলো। তো যাই হোক, দোচা খাবো আর আমার ছেলে দোচা খাবো, হাজব্যান্ড আমার কিচ্ছুই খাবে না। সব কিছু মিলে দোচা অর্ডার দিলাম। আর দোচা খেতে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে দোচা বানাচ্ছিল, এত ভিড় ছিল দোকানে, আমি তো অনেকটা সময় সিরিয়ালে ছিলাম। সিরিয়ালে থেকে কি করব, ভাবলাম একটা ভিডিওই করে ফেলি। আর এই ছোটোখাটো বিষয়ে যখন খুশি হই তখন কিন্তু হাজব্যান্ডরাও অনেক ভালো থাকে, কারণ তারা মনে করে কি জানেন, যে পরিবারকে কিছু দিতে পেরেছে। আর যখন পরিবারে হাই উতোষ থাকে, এটা পেলাম না, ওটা পেলাম না, এটা দিলা না, ওটা দিলা না, আমার জীবনটা শেষ হয়ে গেল, তখন একটা হাজব্যান্ড আসলে ডিপ্রেশনে চলে যায়। এর জন্য অল্পতে যদি আপনি সুখী হতে পারেন তাহলে দেখবেন যে হাজব্যান্ডও ভালো থাকবে, পুরো পরিবারটাই ভালো থাকবে। একটা ভালো হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু সবসময় এরকম অল্পতেই খুশি হয়ে যাই। এই শরবতটা দেখেছেন, শরবতটা খাওয়ার জন্য অর্ডার দিয়েছি। এত ভিড় ছিল দোকানে, বিশেষ করে বাচ্চারা প্রচণ্ডভাবে খাচ্ছিল শরবতটা। আর আমিও তারপর অর্ডার দিলাম, আমি আর আমার ছেলে দুজনে, যে একটু খেয়েই দেখি কেমন। তো যাই হোক, আমরা শরবতটা যখন বানাচ্ছিল অনেক ভালো লাগতেছিল। আর এত মানুষ, যেখানে মানুষ ভিড় থাকে সেখানে খেতেই ভালো লাগে। তো অল্প কিছু খেলাম, কারণ প্রচণ্ড খাবার তো ঈদের সময় জানেনি, বাইরের খাবার একদমই ভালো লাগতেছিল না। এই একটা দোচা, শরবত, এগুলো খেয়ে আমরা মেলাতে ঘুরতেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে কি জানেন, হাজব্যান্ডকে একটু বাঁচিয়ে রাখতে গেলে, ওকে ভালো রাখতে গেলে ছোটো ছোটো জিনিসে খুশি হতে হয়। কারণ ছোটো ছোটো জিনিসে যখন আপনি খুশি হবেন তখন দেখবেন হাজব্যান্ডের কনফিডেন্সটা আরও বেড়ে যায়, আমাদের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায়, অনেক যত্ন বেড়ে যায়, যে না আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ আমার মতো বা আমার সামর্থ্য অনুযায়ী সে খুশি থাকে। ওরে বাবা, এই শরবতটা যে কেমন ছিল বলে বোঝাতে পারবো না। অনেকটা ঝাঁজ ছিল, কিন্তু খেতে একদম মজা ছিল না। তো যাই হোক, অনেকের ভালো লাগে খেতে, আর অনেকে দেখা যায় ভালো লাগে, আমার একদম ভালো লাগতেছিল না। সব কিছু মিলে অনেকটা সময় কাটিয়ে বিকালটা আমরা অনেক ভালো কাটিয়েছি। যখন বাসায় ফিরেছি সত্যি খুব ভালো লাগতেছিল। আমার মতো এরকম অল্পতে খুশি আছেন কর্মে, যদি জানি না, তবে যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।